সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সৌরভও একটু গরম জল করে দিলাম, চান করে স্কুলে বেরোলো। তো ওকে এগিয়ে দিতে আমরা মা মেয়ে দুজন বেরোলাম। হ্যাঁ, পথের দিকে তাকিয়ে আছে। সৌরভকে ছেড়ে দিয়ে পাশে ওখানে ওই কাকিমা ধান চাল ঝাড়াঝাড়ি করছে, দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। আর সোনামা ওই দিকে তাকিয়ে আছে, সাইকেল নিয়ে চলে গেছে। আর কতক্ষণ দেখা যায়, চলে গেছে না। এবার বাড়ির দিকে যাব, প্রচুর কাজের চাপ, মানে কি বলবো, সে বলে শেষ করা যাবে না। একধারে মানে ভিডিও সংক্রান্ত কাজ, একদিকে সংসারের কাজ, সব মিলিয়ে এখন আস্তে আস্তে করতে হবে। তো টাইম মেনটেন করতে হয় ভিডিওতে, যেহেতু ওই কারণে ওই কাজগুলোকে আগে প্রাধান্য দেওয়া হয় আমাদের বরাবরই। আর সংসারের কাজ আস্তে আস্তে হবে, একটু কখনো কখনো বেলা যায়, রান্না খাওয়া করতেও দেরি হয়ে যায়। নিজেদের কাজকর্ম দেরি হলেও কোনো চাপ নেই, ওই ভিডিওর ব্যাপারগুলো খুব এতে আমরা করি, যতটা পারি চেষ্টা করি। অনেক সময় দুই এক সময় একটু এদিক ওদিক হয়ে যায়, তো কিচ্ছু করার থাকে না। আর সকালে যখন পর্বটা শুরু করেছিলাম ভরা জোয়ার ছিল কানায় কানায়, আস্তে আস্তে কিন্তু এখন ভাটা হচ্ছে। সকালে জোয়ার আর ভাটা এই তো হবেই, এই তো নিয়ে জীবন মানুষের, যেমন তেমন নদী সাগর সমুদ্রের। আর এই জোয়ার ভাটার তালে তালে আমাদের পুকুরের কাঁকড়া ধরা, কালকে কাঁকড়া ধরায় যে আনন্দ পেয়েছি সে আর আলাদা করে বলা লাগবে না। তো মা বাবা ওরা তো সেই সকাল থেকে বাগানের দিকে আছে, ওই ছেলেটাকে সঙ্গে নিয়ে এখন খাওয়া দাওয়া করেও আবার বাগানের দিকে গেছিলো। আমি একটু মাঝখানে গিয়েছিলাম, গিয়ে কিছু টুকটাক করে আসলাম, চারা রোয়ার কাজ করে আবার এদিকে চলে আসলাম সৌরভকে স্কুলে পাঠাবো বলে। তো এখন আবার শুরু করলাম এই পর্বটা। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর এই এক পাশে কুমড়ো গাছ, এক পাশে লাউ গাছ, তো লাউয়ের ওখানে কচি মানে এই জালি ভর্তি হয়ে গেছে একটা ডোগাতে, না দেখলে বুঝতে পারবে না যে কি পরিমাণে হচ্ছে। দেখো ওপরে নিচে ওই সাইডে, এই পাশে তিনখানা বিরাট হওয়া হয়েছে, ওই নিচের দিকে ঝুলছে, সব জ্বালিয়ে দাঁড়াবে না, একটু হওয়া নিলে। আর আরেকটা জিনিস, আমাদের এমনটা হয় না, মানে বাড়িতে বাগান বাড়িতে যখন যা হয় টুকটাক করে একেবারে জালির থেকে আপনারা দেখতে পান, কিন্তু এইবারে একটু মানে ইচ্ছাকৃতই দেখানো হচ্ছে না, মায়ের পারমিশন না পেলে দেখাতে পারছি না। কি বলে দেখি শুনে, ওটা দেখো পুরো সারপ্রাইজ, একদম আচমকা। চলো মা দেখি, ওকে আবার এখন ওষুধ খাওয়াতে হবে, দুটো খাইয়েছি স্টেপ বাই স্টেপ, ওষুধ একটু গ্যাপ দিয়ে দিয়ে, সেও কান্নাকাটি ব্যাপার আছে, সেটাও দেখতে হবে। এদিকের দৃশ্যটা একটু দেখুন, একদিকে আমি ভিডিও এডিট করছি কুকিং এর, একদিকে ওর বাবা ডায়েরির ভিডিও এডিট করছে। এর মধ্যে ও বসেছিল, বসে উঠে দাঁড়িয়েছে। আমি বলছি একটুখানি ধরো, এই মুভমেন্টটা নাও। এ মানু, এই শোনো মা, এই ধরো 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 ধরো, উঠে দাঁড়িয়েছে একা একা, ওর বসে আমার ধরে উঠে দাঁড়িয়েছে। আর সব পড়ে আছে, ওই কাজ করব আগে না আমরা, এই কাজ করব। মা বাবা তো ওদিকে বাগানের দিকে, আর ওকে এই বসিয়ে দিয়ে আমরা দুজন কাজ করছি। কই রে সোনা মা, কই এ মা কই? না না ওটা না, ওটা না, ওলি বাবা, ও তুমি উঠে দাঁড়াবে, হাঁটতে হবে তো। ও দাদা দাদা তখন কেমন করছিল, দাদা 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 স্কুলে, দাদা 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 দাদা, ও দাদা দা দাদা কই গো? ধরো ধরো, হাত ধরো, এখানে বসো। বাপরে বাপ, এরকম কিন্তু মাঝে মধ্যে হচ্ছে, তো সবসময় তো দেখাটা সম্ভব হয় না। আর যখন ওর সামনে ক্যামেরা ধরা চুপ করে থাকে, আমি বলি তোর এত সুন্দর, কখন কখন এত ভালো ভালো মুভমেন্ট, তো সবাই পছন্দ করে, ভালোবাসে, দেখতে চায় যে সোনামা বড় হলো, আস্তে আস্তে চোখের সামনে সব অ্যাক্টিভিটিগুলো ফুটে উঠছে, সবাই দেখছে। তো আমি বলি এই মুহূর্তটা ধরে রাখো, ক্যামেরা বন্দি করো, বড় হয়ে হয়তো এইগুলোই দেখবে যে আমার এই সব কিছু আমি এর একটার পর একটা এরকম করেছি। সৌরভ বলে মা আমারগুলো মিস, বুনুরগুলো সব ধরা থাকছে। এবারে কাজে লেগে পড়েছি, গোবর মাটি দিয়ে নিলাম, এর মধ্যে যা হয়েছিল এবার একদম পুরো ফ্রেশ, কেননা আবার দুপুরবেলা রান্না বান্না করতে হবে।
আর ওদিকে মুখ বন্ধ করে কান্না চলছে, মুখ কিন্তু আর খুলবে না। একটু আগে হাসছিলে মা, ও ও ও কই গো, আমি নেব ও একটু মুখ খুলে কাঁদো। কোমলকে ধরে অ্যাটাক করা একরকম অফিস যাওয়ার পথে যে এটা ওষুধ পাঠাবে, আমি বুঝলাম এত বড় বড় ক্যাপসুল ওষুধ। না ওষুধ পাঠাবো না, ওষুধ তোর আনতে হবে, বাবা দেবে, আর আমি এইটা তোমার কাছে দেবো বাবার জন্য। ঠিক আছে, বাবা একটু পছন্দ করে তো ও বলছে কি ও ব্যাগের ফল নেবে না। কেন ব্যাগে নেবো না? না না কই আমি ওরকম বলি, তো ব্যাগে কি সব জিনিসপত্র থাকে তাও বলি। না না সেরকম কিছুই থাকে না। আর এদিকে ওতে কি ওই রস টস আবার পড়ার ব্যাপার আছে নাকি? ওই তো শুকনো। না না আচ্ছা, চান করে উঠেছে, এবার ঘুমাবে। তো অফিসে বেরোতে একটু দেরি হয়ে গেল, তারপরে আবার পিঠে ব্রেক, জলে বোতল কই দাও তো। ঠিক আছে, জলেই তো পট আছে। একটু নে। আমি কালকে একটা খেয়েছি, না তুই খা। আমি সবে ভাত খেয়ে এসছি তো। তুই ভাত খাওয়ার পরেই খেতে এইসব জিনিস। তো কালকে রাত্রিতে লেগেছে কোমলদার পিঠে। কোমলদা কালকে যখন বানাচ্ছিলাম তখন এক পাক ঘুরে গেছে, তাহলে এইবার তো মাথায় কাজ করছে যে মানুষটাকে দুটো খাওয়াতে হবে। দাদার আবার দাঁড় করিয়ে রেখে এই বড়ি ছাড়াচ্ছি, এর কথাও মনে নেই। সেদিন বাবা এসেছিল চলে গেছে। বড়িগুলো না এটা বড়া, এটা বড়া। যেটা বাতাসা বড়া। বাতাসা বড়া, এটা কি সে এটা আমরা নাম দিলাম বাতাসা বড়া। সে যাই দাও, দাদা তো এখনো খাওনি এই বড়ি রান্না আমাদের। তবে এটুকু বলতে পারি, বড়িগুলো একটু চ্যাপটা করলে কি সুবিধা হয়, বড়ি শুকোতে সুবিধা হয়। হ্যাঁ না 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 ঘটনা হয়েছে যেদিন বলে দিলাম এরকম রোদ এবার চ্যাপটা হয়ে গেছে, মানে মালটা চেপে গেছে গিয়ে ওইভাবে ইয়ে হয়েছে। সে রোদে টানিনি, তা সে যাই হোক। বাবা যেদিন বাবা এসেছিল আসবে কি একটা ওষুধ দিতে, আর বাবা পাবে হচ্ছে বড়ি পিঠে, না, বাতাসা এইটা বড়ি দেওয়া হয়নি। সঙ্গে পিঠে। কোমলের দেরি হয়ে যাচ্ছে। বাতাসা বড়ি তো ঠিক আছে। বড়িটা কেমনি খাতি ভালো হয়েছে কিন্তু বুঝতে পারি। আবার দেবো কোনো। ঘের হ্যাঁ একটা ছেঁচা হলো, আর একটা পোর্শন থাকলো, ওইটা কবে কি করা যায়। মানে আবার লাস্টে ট্যুরের চাপ এসে যাবে, তখন তোর ওখানেও ট্যুর আমার এখানেও ট্যুর। না না একের মধ্যে ওটাও যা সাবধানে যা। হ্যাঁ পাগল দিক হলো, আমি নেমেলাম তো ছিঁড়ে একদম শুধু শোনা মা কি গা, ওলে বাবালে ওলে বাবা। জাল বাইছি তাই ওই কটা কালকে মা জাল ফেলতে গেছে, তা এবারে জালে কেমন এক প্রথম ফেলেছে, ফেলে এনে উঠোনে এনে ডাকাডাকি করছে। আমি মনে করছি বড় সাপ কাঁকড়া পড়েছে নাকি। কালকে সারাদিন কাঁকড়া ধরেছি তো, কাঁকড়া একটা মাথায় একটা কাজ করছে না, একটা বড় মাছ এরকম একটা। তো এক কেমনে দুটো বড় বড় পারছে, তো সেই দুটো আবার পুকুরে ছেড়ে দিয়েছিল। আর এখন নাকি আবার পুকুরে পার্শে মাছের ঝাঁক নিয়েছে, তা সেইটা ধরার জন্য জাল টাল রেডি। বাবা জাল নিয়ে এসছে। এটা কোন জাল? এটা তোমার বাবা জাল? বাবা বড় জাল নিয়ে এসছে। এই বড়ি এইগুলো তোলা যায় না, সকাল সন্ধ্যা করে তুলতে পারো না? হ্যাঁ এই কাজটা পড়ে আছে, তুমি দেখতে পাও না? হ্যাঁ মা 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 কান্নার মা। সময় এই মুখ একদম খোলে না। ওটা মুখে মা ওঠো 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 ওঠো। নাচু নাচু করো, নাচু 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 আমার নাচু নাচু আমার নাচু 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 মারো চলো দেখি সামনে দেখা যাচ্ছে মারো দেখি। মারো ঘাটের দেখি দেখতে অসুবিধা হবে না। নামি দাও নামি দাও নামি দাও নামি দাও, ওই পর্যন্ত যাওয়া লাগে তো, ওই তো তুলে নিলে তারপর। আরে গিয়ে ছাড়ো, ও থাকে নাকি ওরা যা চালান না।
তাও ঝপঝপ করে যদি ওখান থেকে না মেতে হয়, আমি আসবো তারপরে ও থাকে। উঠেছে কটা? মামা শিগগির শিগগির আসো, পাথর নিশো, পাথর নিশো, পাথর নিশো, অনেকগুলো। তুমি আসো। ও পড়তে না, পড়তে না। হ্যাঁ, ওই ওই ফাঁকে বেরিয়ে গেল না, একটা মনে হয়ে যেত। এধারে নিয়ে এসো, এইধারে নিয়ে এসো। তাই দেখো আগে এ কই মাছ পড়েছে একটা বড়। বড় দেখিস, ওই বড় কই মাছটা নাও। নাও নাও নাও। কি সুন্দর একটা বড় কই মাছ, ওইটা পয়সা মাছ। জলটা যাবে নিলে রাখতে পারতে, বড় ছোট পয়সা মাছ বাঁচতে পারতে নিতে পারতে। জল দাও। না না, পড়েছ কোটা পার্শে মাছ দেখো। এইটাও কি পার্শে না পোনা মাছ? ওটা পোনা মাছ। দুটো পার্শে মাছ পড়েছে, এতগুলো ঝাঁক দিলে একটা কাঁকড়া পড়েছে। ছেড়ে দাও, কাঁকড়া ছেড়ে দাও। এই না, পার্শে মাছ পড়েছে। এই পার্শে মাছ এত বড় হয়েছে? না না, এটা পার্শে না, এটা না। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই এই সাইডে পার্শে মাছ আছে। এধারে 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 করো, কাঁকড়াটা ছেড়ে দিতে হবে। এই ধারে দুটো পার্শে মাছ আছে। আমার কালকে তুমি যে জালে দুটো পার্শে পেয়েছিলে, এর থেকে বড়। বিদে রাখো। কেমন কেমন লাগলো? ঠাকুর আগের দিন পার্শে মাছ কিনে নিয়ে আসছে তোমার বাদ দিয়ে, বলে আমার জন্য বড় একটা আগে ধরো, না হলে হবে না। আরে পয়সা মাছটা ওই দিকে লাগ দি দাও, তা ফাঁকা। আবার ওই জাল রেখে দাও, ও আবার ঝাঁক লাগলে আবার মারবে। পুকুর ময় আর দেখা যাচ্ছে না কিচ্ছু, জলের তলায় চলে গেছে। মাথা উঁচু করে কেমন ভাবে যাচ্ছি যাচ্ছি। চলো, আর বছর এমন দিনই তুমি এখন বালতি দাও, ও বালতি উঁচু করে তোমার এখনই বালতি ধরে দেবে। আর বছর এমন দিনই খাড়া নিয়ে আসবে ঠাকুরদা, দেখেছ ঠাকুরদা মাছ ধরবে, তুমি খাড়া নিয়ে আসবে। কত আশা। এই ফুলগুলো সব আগাম হয়েছিল, অনেক আগে ফুটেছিল, পরে আবার সব শুকিয়ে যাচ্ছে। আবার নতুন ওধারে নতুন গাছ হচ্ছে, এর ফাঁক দিয়ে আবার নতুন চারা বসাতে হবে, ওই চারা তুলে। এখন বসালে তো জল দিতে হবে প্রচুর, আর কখনো মাটি জল দিলেই চলবে। এই মাঠ পুরো ফেটে আছে, এই যে ধান পেকে আছে তো, মাঠ পুরো ফেটে আছে। তুমি দেখোছো এইটা নাবিতে রোয়া তো ধান কিরম হয়, একটা লোকের ধান খারাপ হয়নি বলছে। আর কিচ্ছু উঠিনি, ঝাঁক দেখে না মারলে উঠবে না। মেয়েটা ঘুমিয়েছে, এবারে আজকে আর কাছাকাছি বলতে কিছু নেই, অল্প কটা ওর জামা প্যান্ট সেইগুলো ধুয়ে চান করে উঠবো। আর ওদিকে পুকুর পাড়ে সেই পালা দেওয়া ছিল, ওইগুলো মা তুলতে বলেছে, ওই তুলছে। একদম কাঠ টাট গুছিয়ে সব তুলে নেবে। তো এখন হয় কোনো এক গাছের গোড়ায় দিয়ে পালা হিসেবে দিতে হবে, না হয় জ্বালানি হবে, যা কোনো কাজে আসবে। কিন্তু এই ঘাসের উপর দিয়ে পড়ে আছে, আরও তো ঘাস উঠছে। চান করে উঠলাম, আর শুরুতে যেটা বলছিলাম যে মা যদি রাজি হয়, অনেক কষ্টে বলে বলে রাজি করালাম, কিন্তু যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় তার দায়ভার আমাকে নিতে হবে। কেন বলছি বুঝতে পারবেন। ও রাজি যখন হয়েছে দেখাও। আমার তো এই একটা কুমড়ো গাছ, তা হবে না করতে করতে অনেক কুমড়ো খাইছি, আবার কটা হইয়েছে, তাতে একটা তো কেরা ফাটিয়ে দিয়েছে, পা তুলে দিয়েছে না কিতে কি জানি, আমি তো বুঝতে পারলাম না। তাতেও আমার এখনো খুব কষ্ট হচ্ছে, তাই জানি তা আমি দেখার চাইছিলাম না, তো ওরা তো শুনবে না, ওরাও এখন দেখিনি। না আমিও সত্যি কথা, একদম আমিও শুনেছি, শুধু শুনছি, আবার যাচ্ছি না, দেখিনি, আর এই আপনাদেরকেও দেখাইনি। তো মার বলছেন যে বাড়িতে যা হচ্ছে গাছগাছালিতে, একটুখানি লাউয়ের জালি, শসার জালি, একেবারে সবকিছু আমাদের ভিডিওতে উঠে আসছে, তো তুমি এটা কেন বাদ দিচ্ছ? এরকম করে কদিন ধরে, তাই বলি আজকে তুমি মা একটুখানি দেখাও। এই যে কুমড়ো সারাদিন চেষ্টা করো, কুমড়ো পাবা না, চেষ্টা করলে পাবো না। তো তুমি যদি না দেখাও তো আমার পাওয়ার ক্ষমতাও নেই। এ মাথার থেকে ও মাথার গাছ, একটা গাছ আজ
এই ফুল গাছটা তুলে দাও না মা, ধরো না দেখি। এইভাবে ফুল ফুটে আছে ভালো দেখা ধান গাছের গোড়ায় কেউ দেখতে পাচ্ছে না। তা না দেখতে পাবো ওই ও তুমি এখন উঁচু করলে পর ভেঙে যাবে সব। এই না গোড়া ভেঙে যাবে। আর ভেঙে যাবে। ফুলও হয়েছে। বিশাল ফুল হয়েছে, যেখানে যা গাছ এ নাড়াচাড়া একদম দেওয়া যাবে না, দেখো। শুকিয়ে যাচ্ছে। এই যে একটা ওয়াও, আরে না, দেখেছো সুমিতা? একদম এই যে, আমি চুপচাপ দেখছি, তুই যদি চুপচাপ দেখাও কোনো ভেবেছিলাম আমি ঢাকিয়ে দেই যে আবার। কুমড়ো বোধহয় খাওয়া শেষ। না না, আমি এই একটা কুমড়ো কেরা পা তুলে দিয়েছে, দিয়ে কুমড়োটা ফেটে দিয়েছে। ওইটা জালি তোমার সামনে, এই যে ওইটা দাঁড়িয়ে গোড় নেছো মা। এই যে একটা এটা গড়লে খাওয়ার মতো হয়ে গেল। কোনে গোল নেই না একটা। দেখো দেখো, কি আমি জানতাম না। কিন্তু দেখারও অপশন নেই। আমি ঘাইতে ঢাকি না, খড় দেয়নি তো। ওই দেখো ওই তোমার সামনে ওই একটা। এটা গোয়াড়বে। এটা গড়বে, গড়ুক। আর কোথায় আছে? কই? ঘাইতে ঢাকা আছে। মাই খুঁজে পাচ্ছে না। ঘাইতে ঢাকা দিয়েছে। এইখানে একটা বোধহয়। হ্যাঁ হ্যাঁ আর একটা তোমার দেখ গেলাম। দেখি এটা কত বড় হয়েছে। খড় দিলি বোঝা যায়, ওই জন্য খড় দিই। ঢেকে দাও, ঢেকে দাও। আকাশ যেন একেবারে কেমন হয়ে আছে। মেঘ করে বৃষ্টি হবে। সকালবেলা তো বৃষ্টি ফোটালো এক দু ফোঁটা, তারপরে আবার একটু হালকা রৌদ্র দিল, এইভাবেই চলছে এখানে সমস্ত নাকি একদম। এরম সাইজ, ওই না ওই তুলে দিলাম। এই এরম সাইজ একদম পুরো ফেটে পচে গেছে। যে গেছে গেছে। এত ভারী হলে আর হয়, মাথা ভেঙে যাওয়ার মতো অবস্থা। কাছে এই বড় দেখো একটা ঝুলছে, এটা আর খাওয়ার মতো আছে টাইম মতো না। না না সাথে হবে না, গাছ তোমার মাথার উপরে ওই জালের উপরে একটা। কি হবে? উপরে একটা, কই উপরে? মার মাথার উপরে ওই জালের উপরে বড় একটা সিঁড়ি। ওটা খাওয়ার মতো? হ্যাঁ ওই না, তারপর রাস্তার ধারে ওই পাশে একটা দিয়ে রাস্তার ধারে সেই উপর দিলাম। না, ওটা সে কাকিমাদের দিয়েছিল। কালকে রান্না করতে। লাল পাতা এখন নিলাম না। ছাগলটা মেহাওয়া করছে কেন বাবা? মানুষের তার মানে আমার নিজেও না ঘাসে বাঁধো। ভাবতে পারিনি মানে আবার নতুন করে এরকম হবে। হলো তো বেশ, একেবারে একটা গাছে এরকম ভাবে কুমড়ো, মানে আমার যতটুকু যা এই বয়স বা এই জীবনে দেখলাম এই প্রথম। মানে আজও একটা গাছে পর 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 এরকম, আর গাছ এরকম লম্বা হতে, মূলত কুমড়োর কথা বাদ, মানে গাছটা এত লম্বা হতে। গাছটা যদি এ মাথা মাথা লম্বা করা যেত, তা না তা 150 থেকে 200 ফুট হবে মনে হয়। ওই মাথায় চলে গেছে, ওদিকে ওই মাথায় চলে গেছে, আরো তো যেতে দেওয়া হয়নি, আগের থেকে কেটে নেওয়া হয়েছে শুধু একটা গাছে। একদম।